আচ্ছা আজকে আজকে হচ্ছে দ্বিতীয় পেপার গতির চ্যাপ্টার। তো গতি কি তা তো আমরা জানি। কোনো বস্তুর সময়ের সাথে সাথে অবস্থানে যদি চেঞ্জ হয় সেটাকে আমরা গতি বলবো। গতি বেগ এগুলোর মধ্যে ভ্যারিয়েশন আছে, সরণ দূরত্ব এগুলোর মধ্যে পার্থক্য আছে, এগুলো আমরা বলছি। ভালো করেই বুঝেছি যে সরণ আর দূরত্ব দুটো কিন্তু ভিন্ন জিনিস, এর আগের ক্লাসে বলছি। আচ্ছা, সরণ হচ্ছে ভেক্টর আর দূরত্ব হচ্ছে স্কেলার। এই অনেক এখন করছি, এগুলো হচ্ছে এগুলো এখন হচ্ছে জাস্ট সূত্রের ভিতরে কিছু একটু দিনই রাখবো যে আমরা জানি যে সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল টু ভিটি হয়। আরো কিছু সূত্র আছে যে ভি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস 2 সেন প্লাস 2a 2x। আচ্ছা, আর আছে কি s ইকুয়াল টু v প্লাস a বাই 2 ইনটু t, v ইকুয়াল টু a প্লাস at সরি u প্লাস at। আচ্ছা, তারপর আছে s ইকুয়াল টু ut প্লাস half at s। আচ্ছা, এই চারটা সূত্র হচ্ছে অসমমিত, হয় ত্বরণ হবে হয় মন্দন হবে, অসমমিত। এই চারটা হচ্ছে কি, এই চারটা সূত্র হচ্ছে কি অসমমিত, মাথায় রাখবে অসম, আর এইটা হচ্ছে কি সমমিত। এই জিনিসগুলো মাথায় রাখবে। অসমমিত মানে কখনো বেগ বাড়বে কখনো বেগ কমতে পারে, আর এটা হচ্ছে সমমিত, যখন সমান বেগে চলতে হবে। যেমন 4 নেই 4 এর একটা বস্তু চলতে থাকতেছে। এখন যদি ত্বরণ হয়, এই সূত্রগুলো প্লাসই থাকবে, আর যদি মন্দন হয় তাহলে এই সূত্রগুলো মাইনাস হবে। প্লাস হবে কখন ত্বরণ হবে, আর মাইনাস হবে কখন মন্দন হবে। এই দুটো জিনিস মাথায়, এগুলো আমি বলছি যে ত্বরণ কি সময়ের সাথে সাথে বেগ বাড়তে থাকে। যেমন একটা আছে 4 এর পর 6 8 10 12 এরকম দুই একটা নির্দিষ্ট হারে বাড়তে থাকে, আর মন্দন হচ্ছে একটা নির্দিষ্ট হারে কমতে থাকে, এটা মন্দন। তো যখন ত্বরণ হবে তখন এই সূত্রগুলো যা আছে, আর যখন মন্দন হবে তখন এই সূত্রগুলোতে যেখানে প্লাস আছে সেখানে মাইনাস দিয়ে দেবো। এরপর আছে এটা হচ্ছে লিনিয়ার পথে যখন চলে, তলের উপরে কোন বস্তু যখন চলবে তখন সেই সূত্রগুলো ইউজ করবো। কিন্তু কোন বস্তু যখন উল্লম্ব তলে চলবে তখন হচ্ছে কি করবো, জাস্ট এক্সচেঞ্জ করবো। কেমন এক্সচেঞ্জ করবো, এইচ কে এস, অর্থাৎ এস এর জায়গায় এইচ দেবো, আর এর জায়গায় কি দেবো জি দেবো, এই দিকে কি দেবো জি দেবো। এই দুটো যদি চেঞ্জ করি এই জায়গায় জি দিই, তাহলে এখন খারাপ বুঝতে পারছি। এই জায়গায় যদি জি দিই তাহলে হয়ে যাবে। এখন এই সূত্রগুলো তাহলে কি দাঁড়াবে, এগুলো তো আসলে রিপ্লেস করতে পারবো। b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2gh, ওই যে s হলো g দিছি, s হলো s, এগুলো প্রত্যেকটা জিনিস এক হবে। আর বলছি যে ত্বরণ হলে প্লাস আর মন্দন হলে মাইনাস। আচ্ছা, আর হচ্ছে এই উল্লম্ব তলের ক্ষেত্রে কি হয়, উপর নিচে যদি বস্তু আসে তাহলে কি হবে, উপরের দিকে গেলে আমরা লিখব মাইনাস, আর নিচের দিকে নামলে প্লাস। এটা নরমাল বিষয়। একটা বস্তু যদি উপর থেকে সেন্টিগ্রেড বাড়তে থাকে, আর একটা বস্তু যদি উপর দিকে সরে মারে তাহলে আস্তে আস্তে কমতে থাকে, এটাই স্বাভাবিক। তাহলে কমতে থাকার কারণে কিন্তু আমরা বলছি অভিকর্ষের স্থলের কারণে পৃথিবী থেকে টানে, যখন টানে তখন কি হবে যে বেগ কমতে থাকে, এটা সঙ্গে জিরো হয়ে যাবে। তো আমি যা বলার জানি সেগুলো ইয়ে করতেছিলাম, ঠিক আছে। কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো ফিল করা যায়, ফিলিংসগুলো আমরা তাকানোর জন্য আমি ক্লাস নিচ্ছি। দেখো, তো কোন বস্তুর যদি সর্বোচ্চ উচ্চতা বের করতে হবে, যে কোন বস্তুর সর্বোচ্চ উচ্চতা, কোন বস্তুর সর্বোচ্চ উচ্চতা যদি বের করতে হবে তাহলে আমরা কি করতে পারবো, এমনি করতে হবে। সর্বোচ্চ উচ্চতা যখন একটা বস্তুকে ধরো ছুঁয়ে মারছি, ভেলোসিটি 0 হয়ে যেতে ব্যাক করছে, উপরে যাওয়ার পরে ভেলোসিটি 0 হয়ে গেছে, 0 হওয়ার পরে কিন্তু বস্তুটা ব্যাক করছে, তার মানে ভেলোসিটি যখন থাকবে তখন বস্তুটা উপরে উঠতেই হবে, সেই ভেলোসিটি কত জি, তাই না, ওয়ান বেগ বিশেষ বেগগুলো তো পাবে। আচ্ছা, যদি 0 হয় u স্কয়ার মাইনাস সাইড। আচ্ছা, আরেকটা জিনিস কি করতেছি, বস্তু উপরে ছুঁয়ে মারতেছি না, তাহলে কি এখানে প্লাস হবে না মাইনাস হবে, মাইনাস হবে, তাহলে মাইনাস দিলে তাহলে কি করব, মাইনাস 2gh। তাহলে আমরা বের করব সর্বোচ্চ উচ্চতা এই সেল হতে হবে, তাহলে মাইনাস ডাইরেকশন 2gh ইকুয়াল টু u স্কয়ার মাইনাস হলো প্লাস h ইকুয়াল টু u স্কয়ার ভাগ 2gh। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। তাহলে যে কোনো সময় এখানে তোমার এখানে যদি বলে দেয় যে একটা বস্তু 5 এর বেশি পারছে, আমরা বেশি পারছে, জাস্ট 5 এর স্কয়ার করব, নিচে 2g ইকুয়াল টু 9.8 দাও,
এরপরে যদি বলো 10 যা বলবো আমি এখানে ইউ এর ভ্যালুটা লাগিয়ে রাখলে তুমি সর্বোচ্চ উচ্চতা কি অবস্থা বের করতে পারবে।